নমস্কার। জমির মিউটেশনের অনলাইনে আবেদন পদ্ধতি এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো। আপনারা জানেন এখন জমির মিউটেশনের ম্যানুয়াল কোনো অ্যাপ্লিকেশন হয় না, আপনাকে অনলাইনে আবেদন করতে হয়। সেক্ষেত্রে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট রয়েছে। আপনি যখন অনলাইনে আবেদন করলেন, আবেদনের পর কিছু কিছু ক্ষেত্রে পেমেন্ট করতে হয়, কোনো ক্ষেত্রে পেমেন্ট করতে হয় না। কোন ক্ষেত্রে পেমেন্ট করতে হবে, কোন ক্ষেত্রে পেমেন্ট করতে হবে না, যদি পেমেন্ট করতে হয় পেমেন্ট কিভাবে করবেন। অনলাইনে আবেদনের পর বেশ কিছু ডকুমেন্ট রয়েছে, সেই ডকুমেন্ট নিয়ে আপনাকে বিএলআরও দপ্তরে বা ভূমি দপ্তরে গিয়ে হেয়ারিং করতে যেতে হবে। আপনি হেয়ারিংয়ে কবে যাবেন, এসএমএস কবে পাবেন, বিস্তারিত তথ্য এই ভিডিওতে পাবেন, সঙ্গে আবেদন পদ্ধতি। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। বাংলার ভূমি অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের ভূমি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি খুব সহজেই এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। উপরে আপনি দুটি অপশান দেখতে পাবেন, সাইন ইন এবং সাইন আপ। আপনি যদি একেবারে এই ওয়েবসাইটে নতুন ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে সাইন আপ অপশানে ক্লিক করে এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে। একবার রেজিস্ট্রেশন করে নিলে দ্বিতীয়বার রেজিস্ট্রেশন করার দরকার নেই। এই রেজিস্ট্রেশনের পদ্ধতি আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। এবং যেহেতু আমার রেজিস্ট্রেশন রয়েছে সেজন্য এখানে দেখবেন সাইন ইন একটি অপশান রয়েছে, আপনি সাইন ইন অপশানে ক্লিক করবেন। উপরে দেখতে পাবেন সিটিজেনের চেকবক্সে ক্লিক রয়েছে এবং ইউজার নেম হিসাবে আপনি যখন রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নম্বর দেবেন, 10 সংখ্যার মোবাইল নাম্বার দেবেন। নিচে দেখতে পাবেন পাসওয়ার্ডের একটি অপশন রয়েছে, আপনি যেই পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ড দেবেন। নিচে একটি ক্যাপচা দেখতে পাবেন, ক্যাপচা দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। এবং বলে রাখা ভালো যে যারা পাসওয়ার্ড ভুলে গেছেন তারা ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটি রিসেট করে নিতে পারেন। আপনি যখন নেক্সট অপশানে ক্লিক করবেন আপনার কাছে দেখবেন একটি ওটিপি চলে আসবে, এখন ওটিপি দিয়ে লগ ইন করতে হয়। এখানে দেখবেন এন্টার ওটিপির একটি জায়গা রয়েছে, আপনি ওটিপি দেবেন। ওটিপি দেওয়ার পর সাবমিট ওটিপি যে অপশান রয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন। সাকসেসফুলভাবে লগ ইন হয়ে যাওয়ার পর উপরে দেখবেন বেশ কয়েকটি অপশান রয়েছে। দ্বিতীয় যে অপশান রয়েছে সিটিজেন সার্ভিস একটি অপশান রয়েছে, আপনি সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন অনেকগুলি অপশান আপনার কাছে ওপেন হয়ে যাবে। এই অপশানের মধ্যে প্রথম যে অপশান রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন, আপনি অনলাইন অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন। অনলাইন অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করার পর প্রথমে আপনি দেখতে পাবেন মিউটেশন অ্যাপ্লিকেশন, আপনি প্রথম অপশান মিউটেশন অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন। মিউটেশন অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি ফর্ম ওপেন হয়ে যাবে, এই ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমে আপনি দেখতে পাবেন ডিস্ট্রিক্ট বা জেলার নাম, সিলেকশন অপশানে ক্লিক করে এখানে জেলার নাম সিলেক্ট করবেন। মনে রাখবেন এখানে যেই জেলার নাম দেবেন, যেই ব্লকের নাম দেবেন, যেই মৌজার নাম দেবেন, যেই মৌজার জমি আপনি দলিল থেকে রেকর্ড করতে যাচ্ছেন বা মিউটেশন করতে যাচ্ছেন, এখানে আপনি ডিস্ট্রিক্টের নাম দিলেন। তারপর দেখবেন ব্লকের একটি সিলেকশন অপশান রয়েছে, এখান থেকে ব্লকের নাম আপনি সিলেক্ট করবেন। তৃতীয় অপশান দেখতে পাবেন মৌজা, এখানে সিলেকশন অপশানে ক্লিক করবেন, এখান থেকে মৌজার নাম সিলেক্ট করে দেবেন। এবং এই যে প্রথমের যে তিনটি অপশান আপনি যদি বুঝতে না পারেন তাহলে আপনার দলিলে দেখবেন, দলিলে মেনশন করা রয়েছে, আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনি সিলেক্ট করে দিলেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, প্রথমে দেখবেন অ্যাপ্লিকেশান টাইপ, প্রথমে সেলফ অপশানে রাখবেন। এবং দ্বিতীয় যে অপশান রয়েছে যেই মৌজায় আপনি জমি মিউটেশন করতে যাচ্ছেন সেই মৌজায় আপনার কি কোনো খতিয়ান আছে আগে থেকে, তাহলে আপনি ইয়েস করবেন, তা নাহলে আপনি নো যে অপশান রয়েছে নো অপশানে রেখে দেবেন। যদি আপনি ইয়েস করেন সেক্ষেত্রে সঠিক খতিয়ান নাম্বার এখানে মেনশন করে দেবেন। তারপর দেখবেন জমি যদি ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ইউজ হয় তাহলে আপনি এখানে ইয়েস করবেন, তা না হলে নো করবেন। সবার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এটা নোই থাকে। নেক্সট অপশান দেখবেন এখানে ইয়েস করা রয়েছে, আপনি ইয়েস এখানে রেখে দেবেন। এবং তারপর দেখতে পাবেন ফার্স্ট নেমের একটি জায়গা রয়েছে, এখানে আপনি আপনার ফার্স্ট নেম দেবেন যিনি আবেদনকারী রয়েছেন। তারপর দেখতে পাবেন লাস্ট নেম, আপনার পদবি দেবেন। তারপর আপনি দেখতে পাবেন হাজব্যান্ড, ফাদার বা আদার্স, এখানে যদি আপনার স্বামীর নাম দিতে চান স্বামীর নাম দেবেন, বাবার নাম দিতে চাইলে বাবার নাম দেবেন, আদার্স কোনো রিলেটিভের নাম দিতে চাইলে আদার্স রিলেটিভের নাম এখানে আদার্স অপশানে ক্লিক করে আপনি দিতে পারেন। তারপর আপনি দেখতে পাবেন অ্যাড্রেস, এখানে আপনার ঠিকানা দেবেন। এবং মনে রাখবেন অ্যাড্রেস যখন দেবেন কোনো স্পেশাল ক্যারেক্টার আপনি দেবেন না, হাইফেন, কোমা বা বিভিন্ন রকম স্পেশাল ক্যারেক্টার আছে সেটা আপনি দেবেন না, এখানে আপনার সঠিক অ্যাড্রেস দেবেন। অ্যাড্রেস দেওয়ার পর নেক্সট অপশান দেখতে পাবেন মোড অফ ট্রান্সফার, কীভাবে জমি ট্রান্সফার হয়েছে।
প্রথমে দেখবেন সেল রয়েছে, গিফট রয়েছে, উইল রয়েছে, এক্সচেঞ্জ রয়েছে, আদার্স রয়েছে। সেল বা বিক্রিত, আপনাকে যদি কেউ বিক্রি করে সেক্ষেত্রে সেল। গিফট, কেউ যদি আপনার পরিবারে ব্লাড রিলেশনে আপনাকে গিফট করে সেটা গিফট। উইল, যিনি আপনাকে উইল করলো তিনি মারা যাওয়ার পর কিন্তু আপনার রেকর্ড হবে, সেক্ষেত্রে উইল। এক্সচেঞ্জ করলো কোনো জায়গা, সেটা এক্সচেঞ্জ অপশন। আদার্স কোনো থাকলে আপনি আদার্স অপশনে ক্লিক করবেন। এখানে বেশিরভাগ ক্ষেত্রে এই যে প্রথম যে 4টি অপশন, এই অপশন ব্যবহার হয় এবং প্রথম 2টি অপশন খুবই ব্যবহার হয়, সেল এবং গিফট। নিচে দেখতে পাবেন পার্টিশন অ্যাজ লিগ্যাল হেয়ার। অনেক সময় ওয়ারিশন সূত্রে বা পার্টিশন সূত্রে বিভিন্ন রকম সূত্রে জমি পাওয়া যায়। আপনাকে আজকে দেখাবো যে গিফট, আপনার কেউ ব্লাড রিলেশনে আপনাকে জমি গিফট করেছে দলিলের মাধ্যমে, সেটা কিভাবে মিউটেশন করবেন। এবং সমস্ত ক্ষেত্রে পদ্ধতি একই, কিছু চেঞ্জেস রয়েছে, তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে দেখবেন একটি পপ আপ মেসেজ শো হচ্ছে, এখানে আপনি ওকে করে দেবেন। এখান থেকে আপনাকে রেজিস্ট্রি অফিস চয়েস করতে হবে। প্রথমে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট বা জেলার নাম রয়েছে এবং আপনার দলিলে মেনশন করা রয়েছে যে কোন ডিস্ট্রিক্টে আপনার জমিটি রেজিস্ট্রি হয়েছে, রেজিস্ট্রি অফিস আপনি দেখতে পাবেন। আপনার দলিলটি ভালোভাবে দেখবেন, তারপর ফিল আপ করবেন। সিলেকশন অপশানে ক্লিক করবেন, এখানে রেজিস্ট্রি যেই অফিস হয়েছে সেই ডিস্ট্রিক্টের নাম চয়েস করবেন। ডান দিকে দেখতে পাবেন রেজিস্ট্রি অফিসের নাম, সেই ডিস্ট্রিক্টে বা সেই জেলার যে রেজিস্ট্রি অফিস রয়েছে সেটা এখান থেকে চয়েস করে দেবেন, সেটাও কিন্তু আপনার দলিলে মেনশন থাকবে। নেক্সট অপশান ডিড নম্বর বা দলিল নম্বর। দলিল নম্বর আপনাকে এখানে ইনপুট করতে হবে। দলিল নম্বর কোথায় পাবেন? আপনার যে ডিড বা দলিল রয়েছে ঠিক উপরে দেখবেন, ডান দিকে উপরে লেখা রয়েছে ডিড নম্বর বা দলিল নম্বর। 6টি সংখ্যার ডিড নম্বর বা দলিল নম্বর হয়। অনেক সময় দেখা যায় যে উপরে 4টি সংখ্যা লেখা রয়েছে, তখন আপনি কি করবেন? বাম দিকে 2টো জিরো দিয়ে দেবেন, দেখবেন 6টি সংখ্যা বোঝে গেছে, তখন আপনি এখানে লিখে দেবেন। বাম দিকে কিন্তু 2টো জিরো দেবেন। অনেক সময় দেখা যায় 5টি সংখ্যা রয়েছে, তখন আপনি বাম দিকে 1টি জিরো দিয়ে দেবেন। এভাবেই আপনি সঠিকভাবে ডিড নম্বর বা দলিল নম্বর এখানে আপনি মেনশন করে দেবেন বা লিখে দেবেন। ডেট অফ ডিড, এখানে দেখবেন দলিলের তারিখ, কোন তারিখে রেজিস্ট্রি হয়েছে সেটাও কিন্তু আপনার দলিলে মেনশন করা রয়েছে। এখান থেকে আপনি চয়েস করে দেবেন, একটি ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার দলিলের যে ডেট অফ ডিড মানে দলিলের তারিখ এখানে আপনাকে সিলেক্ট করে লিখে দিতে হবে। লিখে দিলেন দলিলের তারিখ সঠিকভাবে, তারপর আপনি নিচে একটি অপশান দেখতে পাবেন পাওয়ার অফ অ্যাটর্নি, এটা আপনি নো করে দেবেন। এরপর বায়ার ডিটেলস দিতে হবে, যিনি জমি কিনেছেন তার ডিটেলস। কিছু কিছু অপশান এখানে কিন্তু আগে থেকে ফিল হয়ে থাকবে। তারপর আপনি নিচের দিকে দেখতে পাবেন কাস্ট অপশান রয়েছে, এখান থেকে আপনি আপনার কাস্ট সিলেক্ট করবেন। তারপর আপনি দেখতে পাবেন জেন্ডার সিলেক্ট করবেন। তারপর দেখতে পাবেন টেনেন্ট টাইপ যেটা রয়েছে, এখানে আপনি ব্যক্তি যে রয়েছে এখানে কিন্তু অটোমেটিক হয়ে থাকবে। তারপর দেখতে পাবেন ডান দিকে রিলিজিয়ান একটি অপশান রয়েছে, রিলিজিয়ানের সিলেকশন অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার রিলিজিয়ান সিলেক্ট করবেন। এরপর দেখতে পাবেন আধার নাম্বারের একটি অপশান রয়েছে, ম্যান্ডেটরি না, আপনার কাছে যদি না আধার কার্ড অ্যাভেলেবেল থাকে দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। তারপর দেখতে পাবেন মোবাইল নম্বর, এখানে মোবাইল নাম্বার দিতে হবে এবং মোবাইল সঙ্গে রাখবেন কারণ ওটিপি আসবে, এটা ম্যান্ডেটরি রয়েছে। আপনার মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর দেখবেন মোবাইল ওটিপি একটি অপশান রয়েছে, আপনি মোবাইল ওটিপির অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন ওটিপি সাকসেসফুলি সেন্ড হয়ে গেছে। আপনার মোবাইলে 4 সংখ্যার ওটিপি আসবে। ওটিপি আপনি মোবাইল ওটিপির যে ঘর রয়েছে এখানে আপনি দেবেন। ওটিপি দেওয়ার পর দেখতে পাবেন ডান দিকে ইমেল আইডির একটি জায়গা রয়েছে। আপনার যদি ইমেল আইডি আপনার কাছে থাকে বা আপনি ইমেল আইডি যদি জেনে থাকেন তাহলে এখানে ইমেল আইডি দেবেন। অনেক সময় দেখা যায় যে ইমেল আইডি মনে থাকে না, সেক্ষেত্রে ইমেল আইডি দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। ইমেল আইডি, মোবাইল ওটিপি সমস্ত ডিটেলস এখানে ফিল করার পর আপনি উপর দিকে চলে আসবেন। উপরের দিকে চলে আসার পর এখানে দেখতে পাবেন দ্বিতীয় যে অপশান রয়েছে পার্টিকুলার অফ ট্রান্সফার, পার্টিকুলার অফ ট্রান্সফার অপশানে আপনি ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন সেলার ডিটেলস, যিনি জমি বিক্রি করেছেন তার ডিটেলস দিতে হবে। ধরুন আপনাকে আপনার বন্ধু জমি বিক্রি করেছে, আপনার বন্ধুর ডিটেলস কিন্তু এখানে দেবেন। প্রথমে ওনার ফার্স্ট নেম দেবেন। ফার্স্ট নেম দেওয়ার পর দেখতে পাবেন লাস্ট নেম রয়েছে, লাস্ট নেমের জায়গায় ওনার পদবি দিয়ে দেবেন এবং তারপর দেখতে পাবেন হাজব্যান্ড, যদি তিনি মহিলা হন তার স্বামীর নাম দেবেন হাজব্যান্ডের চেকবক্সে ক্লিক করে। যদি তিনি পুরুষ হয়ে থাকেন বা তিনি মহিলাও হয়ে থাকেন সেক্ষেত্রে যদি তার বাবার নাম দিতে চান সেক্ষেত্রে তার বাবার নাম এখানে দিতে পারেন। যদি আদার্স কোনো রিলেটিভ হতে চায় তাহলে সেখানে আদার্স কোনো রিলেটিভের নাম এখানে আপনি দিয়ে দেবেন এবং এই ডিটেলসগুলো সঠিকভাবে দেবেন। তারপর দেখতে পাবেন অ্যাড্রেস, যিনি জমি বিক্রি করেছেন তার অ্যাড্রেস দেবেন। অ্যাড্রেস যখন দেবেন কোনো রকম হাইফেন বা স্পেশাল ক্যারেক্টার দেবেন না। নেক্সট অপশান দেখতে পাবেন প্লট নাম্বার, জমির দাগ নম্বর, যেই দাগ নম্বরের জমি আপনাকে বিক্রি করেছে বা আপনাকে গিফট করেছে সেই ডিটেলস কিন্তু আপনি এখানে দেবেন। প্লট নাম্বার দিলেন।
প্লট নাম্বার দেওয়ার পর খতিয়ান নাম্বার দেবেন। এখানে সেলারের খতিয়ান নাম্বার দেবেন, যিনি জমি বিক্রি করেছেন বা গিফট করেছেন সেই খতিয়ান নাম্বার এখান থেকে দেবেন। তারপর ডান দিকে দেখতে পাবেন শেয়ার এরিয়া, শেয়ার এরিয়া কত রয়েছে যেটা আপনার পর্চায় রয়েছে সেটা কিন্তু দেবেন, বা সার্চিং করবেন, সার্চিং করে দেখে নেবেন এবং ইউনিট অপশানে ক্লিক করবেন। এটা একরে রয়েছে, একর অপশানে আপনি ক্লিক করবেন। নেক্সট অপশান দেখতে পাবেন ল্যান্ড ক্লাসিফিকেশান ডিড ওয়াইজ, দলিলে কি ল্যান্ড ক্লাসিফিকেশান রয়েছে সেটা সিলেকশন অপশানে ক্লিক করবেন। সিলেকশন অপশানে ক্লিক করে জমির প্রকৃতি, অনেক সময় কালা জমি, বাস্তু জমি, জল জমি কি রয়েছে সেটা দেখবেন ডিড বা দলিলে উল্লেখ রয়েছে, সেটা আপনি দেখে নেবেন, এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। নেক্সট অপশান খুবই গুরুত্বপূর্ণ অপশান, পারপাস অফ মিউটেশন। এখানে দেখবেন একটি সিলেক্ট অপশান রয়েছে, আপনি সিলেক্ট অপশানে ক্লিক করবেন। আপনি যদি এগ্রিকালচার ল্যান্ড সিলেক্ট করেন বা কৃষি জমি সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো রকম পেমেন্ট করতে হবে না, এবং আপনি যদি এগ্রিকালচার বাদে আর যা অপশান রয়েছে আপনি যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু মিউটেশনের জন্য অনলাইনে পেমেন্ট করতে হবে। তাই আপনি আপনার মতো সিলেক্ট করে দেবেন। যদি আপনি ধরুন বাস্তু জমি করলেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। আপনি যদি এগ্রিকালচার ল্যান্ড করেন, যদি কৃষি জমি হয়ে থাকে তাহলে আপনি কৃষি জমি করবেন, যেটা সঠিক তথ্য সেটাই আপনি দেবেন। আমার এখানে কৃষি জমি রয়েছে তাই আমি এগ্রিকালচার অপশান রয়েছে, আমি এগ্রিকালচার অপশানে ক্লিক করছি। আপনি আপনার মতো সিলেক্ট করে দেবেন। এখান থেকে দেখতে পাবেন লিস্টে বিভিন্ন রকম জমির প্রকৃতি রয়েছে, আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখানে দেখতে পাবেন সেলার ডিটেলসে একটি সেলারের মোবাইল নম্বর দিতে হবে, যিনি জমি বিক্রি করেছেন বা গিফট করেছেন ওনার মোবাইল নাম্বার দেবেন। আপনি যে কোনো একটি মোবাইল নাম্বার দেবেন, সেই মোবাইলটি না থাকলেও এখানে হবে, এখানে কিন্তু ওটিপির কোনো রকম প্রয়োজন নেই। এখানে মোবাইল নম্বর দিয়ে এখানে দেখবেন অ্যাড একটি অপশান রয়েছে, অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন একটি পপ আপ মেসেজ আপনার কাছে শো হবে, এখানে আপনি ওকে করে দেবেন। নিচে দেখতে পাবেন সিরিয়াল নম্বর 1-এ সেভ হয়ে গেছে। এইবার একটি কথা আছে যে আপনাকে ভালোভাবে শুনতে হবে, ব্যাপারটা বুঝে নিতে হবে। আপনাকে 3টে অংশীদার জমি বিক্রি করেছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? একটা অংশীদারের যে শেয়ার ছিল সেই ডিটেলস আপনি দিলেন, এবং তারপর আপনি দেখতে পাবেন সেলার ডিটেলসে আবার যে দ্বিতীয় অংশীদার আছে সেটা ফার্স্ট নেম লাস্ট নেম সেই একইভাবে আপনি দেবেন, এবং শেয়ার এরিয়া সহ সমস্ত তথ্য দেবেন, এবং সেই সব ডিটেলস আপনি কিন্তু আপনার দলিলে পাবেন। এভাবেই যতজন আপনাকে জমি বিক্রি করেছে সেটা আপনি দেবেন। যদি 1:1 হয়, একজন যদি অংশীদার হয় সেক্ষেত্রে একজনের ডিটেলস আপনি ফিল করবেন। যদি আপনাকে 3জন জমি বিক্রি করে বা গিফট করে সেক্ষেত্রে কিন্তু এখানে 3জনের ডিটেলস দিতে হবে। নেক্সট অপশান দেখতে পাবেন লিস্ট অফ এনক্লোজার, কি কি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে, এবং এখানে অনেক ডকুমেন্ট রয়েছে, সমস্ত ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হবে না। আপনাকে দেখিয়ে দেবো যে কি কি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। প্রথমে আপনি দেখতে পাবেন রেজিস্ট্রিকৃত দলিল, আপনাকে এখানে দলিল আপলোড করতে হবে, এবং মনে রাখবেন 2 MBর মধ্যে PDF ফরম্যাটে আপনি সম্পূর্ণ দলিল স্ক্যান করে রেখে দেবেন। এখানে বাম দিকে দেখবেন চেকবক্স রয়েছে, চেকবক্সে ক্লিক করে যেই ডকুমেন্টস আপনি দেবেন সেই ডকুমেন্টস আপনি কিন্তু বাম দিকে চেকবক্সে ক্লিক করে দেখবেন ডান দিকে চুজ ফাইল অপশান একটি চলে আসবে। আপনাকে আমি সমস্ত কিছুই দেখিয়ে দেবো, এবং উত্তরাধিকার সংক্রান্ত শংসাপত্র, উত্তরাধিকারের ক্ষেত্রে যাদের ওয়ারিসের ক্ষেত্রে আপনাকে এই ভিডিওতে আজকে দেখাচ্ছি। কেউ আপনাকে জমি গিফট করেছেন বা আপনি কারো কাছে জমি কিনেছেন, সেই প্রসেস আপনাকে দেখাচ্ছি। এবং কোনো কোনো ক্ষেত্রে পিড দলিলেরও প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি পিড দলিলের চেকবক্সে ক্লিক করে আপলোড করবেন। এবং এখানে প্রথমে দেখবেন রেজিস্ট্রিকৃত দলিল, চুজ ফাইল অপশানে ক্লিক করলেন। এখান থেকে আপনি যেটি স্ক্যান করে রেখেছেন যেই ডকুমেন্ট বা দলিল সেটা এখান থেকে সিলেক্ট করে ওপেন অপশানে ক্লিক করবেন। অনেক বিএলআরও অফিস হাল খাজনার রসিদ চায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে হাল খাজনার রসিদ দিতে হবে, সেখানে চেকবক্সে ক্লিক করে আপনি 2 MBর মধ্যে স্ক্যান করে রেখে দেবেন। তারপর চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করে দেবেন। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, দেখতে পাবেন আরও বেশ কয়েকটি অপশান রয়েছে। এখানে দেখতে পাবেন মৃত্যু শংসাপত্র বা পূর্বপুরুষের মৃত্যুর প্রমাণ, এটা ওয়ারিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যদি আপনি ওয়ারিসের আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু ওয়ারিসের ক্ষেত্রে এখানে কিন্তু মৃত্যুর শংসাপত্র আপলোড করতে হবে। নর্মালি বিক্রয় বা গিফটের ক্ষেত্রে আপনি যদি দলিল আপলোড করে দেন এবং কোনো বিএলআর অফিস আপনাকে বলেছি যে খাজনার রসিদ যায়, সেক্ষেত্রে আপনি খাজনার রসিদ আপলোড করে দিতে পারেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে খাজনার রসিদ আপনি কিন্তু সঙ্গে সঙ্গে পান না, সেক্ষেত্রে আমার চ্যানেলে ভিডিও রয়েছে কিভাবে আপনি তাৎক্ষণিক খাজনার রসিদের জন্য আবেদন করবেন সে সম্বন্ধে ভিডিও আপনি দেখতে পারেন। এবং নিচে একটি দেখবেন ক্যাপচা রয়েছে, সমস্ত ডকুমেন্টস আপলোড করে দেওয়ার পর ক্যাপচা দেবেন, চেকবক্সে ক্লিক করবেন, নিচে একটি সাবমিট অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন।
সাবমিট অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে, আপনি অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার কাছে দেখবেন নতুন একটি পপ আপ মেসেজ হচ্ছে, সাকসেস লেখা রয়েছে। এখানে একটি অ্যাপ্লিকেশন নম্বর দেখতে পাবেন। এই অ্যাপ্লিকেশন নম্বর আপনি নোট করে রেখে দেবেন এবং আপনি যেই খতিয়ানগুলো এন্ট্রি করলেন সেই খতিয়ান নম্বর এখানে দেখতে পাবেন। এখানে কিন্তু আপনি কেস নম্বর দেখতে পাবেন না। আপনি কেস নম্বর কোথায় পাবেন সেটাও আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। প্রথমে আপনি দেখতে পাবেন যে একটি ইয়েলো কালারে লেখা রয়েছে ডিক্লারেশন ফর্ম। এখান থেকে ডিক্লারেশন ফর্ম ডাউনলোড করে নেবেন পিডিএফ পদ্ধতিতে, যা আপনাকে হেয়ারিংয়ের সময় কাজে লাগতে পারে। এবং তারপর আপনি দেখতে পাবেন ডাউনলোড অ্যাপ্লিকেশান একটি রয়েছে, গ্রিন কালিতে লেখা রয়েছে। আপনি তারপর ডাউনলোড অ্যাপ্লিকেশান যে অপশান রয়েছে, ডাউনলোড অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করবেন। দেখবেন আপনার যে ডাউনলোড ট্যাব রয়েছে এখানে কিন্তু পিডিএফ পদ্ধতিতে ডিক্লারেশন ফর্ম ডাউনলোড অ্যাপ্লিকেশান এখানে ফর্মটি ডাউনলোড হয়ে গেছে। তারপর দেখতে পাবেন বাম দিকে ফিস পেমেন্টের একটি অপশান রয়েছে, আপনি ফিস পেমেন্ট অপশানে ক্লিক করবেন। আপনাকে দেখিয়ে দেবো যে কোন ক্ষেত্রে ফিস পেমেন্ট লাগে বা কোন ক্ষেত্রে ফিস পেমেন্ট লাগে না। যেহেতু আমি এগ্রিকালচার ল্যান্ড চয়েস করেছি বা কৃষি জমি, সেক্ষেত্রে ফিস পেমেন্ট লাগে না, তবুও আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাবেন এখানে এক্সিট একটি অপশান রয়েছে, এক্সিট অপশানে ক্লিক করবেন। রিকোয়েস্ট টাইপ মিউটেশন এটা থাকবে এবং অ্যাপ্লিকেশন নম্বর এখানে দেখতে পাবেন। অ্যাপ্লিকেশন নম্বর দেখার পর আপনি প্রথমে যে দেখেছিলেন অনেক সময় অ্যাপ্লিকেশন নম্বর এখানে আসে না, আপনাকে ম্যানুয়ালি লিখতে হবে, আপনাকে নোট করে রেখে দিতে বলেছিলাম। তারপর দেখবেন এন্টার ক্যাপচার একটি ঘর রয়েছে, আপনি এখানে ক্যাপচাটি সঠিকভাবে দেবেন। ক্যাপচা দেওয়ার পর নিচে দেখতে পাবেন ভিউ একটি অপশান রয়েছে, আপনি ভিউ অপশানে ক্লিক করবেন। ভিউ অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। এখানে একটি পপআপ মেসেজ শো হবে, প্লিজ এন্টার প্রপার রেফারেন্স নাম্বার। আপনি কিন্তু ঠিকই রেফারেন্স নাম্বার দিয়েছেন। এই মেসেজটা আসার কারণ কি রয়েছে? কারণ এটা কৃষি জমির মিউটেশন, কৃষি জমির মিউটেশনে কোনো রকম পেমেন্ট করতে হয় না। যদি পেমেন্ট করতে হতো অ্যাপ্লিকেশন ফিজ, প্রসেসিং ফি এখানে শো হতো। এখানে অ্যাপ্লিকেশন নম্বর কপি করবেন, সিটিজেন সার্ভিস যে অপশান রয়েছে সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবেন। সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন রিপোর্ট রিপ্রিন্ট একটি অপশান রয়েছে, আপনি অ্যাপ্লিকেশন রিপোর্ট রিপ্রিন্ট অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণ অপেক্ষা করবেন, আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে প্রথমে দেখতে পাবেন টাইপ একটি অপশান রয়েছে, আপনি টাইপ অপশানে ক্লিক করে এখানে দেখতে পাবেন পেমেন্ট রিসিপ্ট, আপনি পেমেন্ট রিসিপ্ট অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন নম্বর, আপনাকে কপি করে রেখে দিতে বলেছিলাম অ্যাপ্লিকেশন নম্বর, আপনি এখানে পেস্ট করে দেবেন বা আপনি লিখে রেখেছিলেন এখানে সেই একই যে অ্যাপ্লিকেশন নম্বর সেটা আপনি লিখে দেবেন। তারপর ক্যাপচা শো হচ্ছে, ক্যাপচা দেবেন সঠিকভাবে। ক্যাপচা দেওয়ার পর নিচে দেখবেন সাবমিট একটি অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখবেন একটি পিডিএফ রিসিপ্ট আপনার কাছে ডাউনলোড হয়ে গেছে। আপনি যখন এই পিডিএফ রিসিপ্ট ওপেন করবেন এখানে শুধুমাত্র আপনি অ্যাপ্লিকেশন নম্বর দেখতে পাবেন, আপনি কিন্তু কেস নম্বর দেখতে পাবেন না। কারণ আপনি 24 ঘন্টা অপেক্ষা করবেন। এখানে কিন্তু কেস নাম্বার পরবর্তীতে এই যে প্রসেস আপনাকে দেখিয়ে দিলাম, লাস্ট যে প্রসেসটি যে আপনি কিভাবে দেখতে পাবেন, অ্যাপ্লিকেশন রিপ্রিন্ট অপশানে যাবেন, এখানে কিন্তু কেস নাম্বার দেখবেন অটোমেটিক জেনারেট হয়ে গেছে। এবং দ্বিতীয় যে অপশান রয়েছে আপনার মোবাইলের নম্বরে কেস নাম্বার কিন্তু এসএমএসের মাধ্যমে আসবে, আপনি ইনবক্স খালি করে রাখবেন। অনেক সময় ছোট কিপ্যাড ফোনে দেখা যায় যে মেসেজ ফুল হয়ে থাকে, আপনি বুঝতে পারেন না, সেক্ষেত্রে আপনার কিন্তু মেসেজে আপনি দেখতে পাবেন ইনবক্সে যে কেস নাম্বার চলে এসেছে। এরপর আপনি কি করবেন, কেস নাম্বার চলে আসার পর আপনি 24 ঘন্টা পর এখানে সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবেন। সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করার পর অনলাইন সার্ভিস স্ট্যাটাস, তারপর দেখতে পাবেন মিউটেশন স্ট্যাটাস একটি অপশান রয়েছে, আপনি মিউটেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাবেন কেস ওয়াইজ সার্চ, যেহেতু কেস নাম্বার জেনারেট হয়ে গেছে, কেস নাম্বার জেনারেট হয়ে যাওয়ার পর এখানে ডিস্ট্রিক্ট অপশান রয়েছে, এখান থেকে ডিস্ট্রিক্ট লিস্ট আপনি দেখতে পাবেন, ডিস্ট্রিক্ট লিস্ট অপশানে ক্লিক করবেন। তারপর ব্লক অপশানে ক্লিক করে আপনার ব্লকের নাম দেবেন, তারপর মৌজা অপশানে ক্লিক করে মৌজার নাম দেবেন। তারপর কেস নাম্বার জেনারেট হয়ে যাবে, আপনি এসএমএসের মাধ্যমে পাবেন বা আপনি সিটিজেন সার্ভিস অপশানে গিয়ে অ্যাপ্লিকেশন রিপোর্ট রিপ্রিন্ট অপশানে পাবেন, সেটা কিন্তু 24 ঘন্টা পর। এখানে কেস নম্বর দেবেন, কেস নম্বর দেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি ক্যাপচা শো হচ্ছে, ক্যাপচা দেবেন। ক্যাপচা দেওয়ার পর নিচে একটি সাবমিট অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে নিচে একটি পিডিএফ জেনারেট হয়ে গেছে, ডাউনলোড অপশান রয়েছে, আপনি ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এবং এখানে কিন্তু ডিড নম্বর সহ সমস্ত তথ্য আপনি কিন্তু দেখতে পাবেন। এখান থেকে ডাউনলোড অপশানে পিডিএফ কপি ডাউনলোড করে নেওয়ার পর আপনার মোবাইলে এসএমএসের মাধ্যমে দেখবেন হেয়ারিংয়ের ডেট আসবে, কেস নম্বর আসবে
এখানেও কিন্তু কেস নাম্বার মেনশন থাকবে। যেখান থেকে আপনি জমি কিনেছেন বা যেই প্লট থেকে আপনাকে দানপত্র করেছে সেই প্লটের সার্চিং কপি, অরিজিনাল সার্চিং কপি, ডিজিটাল সাইন থাকবে, কেস নম্বরের পিডিএফ কপি এবং অরিজিনাল দলিল সঙ্গে আপনি জেরক্স কপিও নিয়ে নেবেন। এবং আপনার যে আইডেন্টি প্রুফ ডকুমেন্ট রয়েছে বা অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট রয়েছে সমস্ত ডকুমেন্ট নিয়ে হিয়ারিংয়ের দিন আপনি বিএলআরও অফিসে যথা সময়ে এবং যেই দিনে আপনার হিয়ারিং পড়েছে সেই তারিখে আপনি উপস্থিত হয়ে যাবেন। সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক থাকলে হিয়ারিং যদি আপনার সাকসেসফুল হয় সেক্ষেত্রে আপনার বেশ কয়েকদিনের মধ্যে আপনার রেকর্ডে দেখতে পাবেন আপনার রেকর্ড জেনারেট হয়ে গেছে বা যেই প্লটে আপনি জমি কিনেছিলেন সেখানে আপনার নাম দেখতে পাবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।